আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যায় জনম এই হরিনা আমি যেন একটি কথাই শুধুই বলে যায় জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি যাবার একটি কথা শুধুই বলে জনম এই হরি নাম আমি যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি ভগবানায়া আমি যাব দূরে যেদিন আমি যাব গো বহু দূরে যেদিন আমি ভগবানায়া আমি যাব দূরে যেদিন আমি থাকব না আমি যাব গো বহু দূরে সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের মাঝে সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের মধ্যে আমি চলে শুধুই বলে আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে শুধুই বলে যাই
চিতা, সেই চিতার লেলিয়ার শিখা দেখে ছোট্ট চন্দ্রহাস আছাড় খেয়ে পড়েছে মা। কত করে তোমাকে বললাম যে তুমি আমাকে রেখে দিয়ে যেও না, কত করে তোমাকে বললাম যেখানে যাচ্ছ যাও, আমাকে নিয়ে যাও, তুমি আমাকে দিয়ে গেলে। কত করে তোমাকে বললাম তুমি যাচ্ছ যাও, যাওয়ার আগে অন্তত আমাকে কিছু খেতে দিয়ে যাও, সে খাবারটুকু তুমি আমাকে খাইয়ে দিয়ে গেলে। তুমি তো এত পাষাণ ছিলে না, এত পাষাণ হলে কবে? আমার কথাটা তো একটা করে ভেবে দেখতে পারতে। চিতায় জল ঢেলে একে একে সবাই বাড়ি চলে গেছে, ছেলেটা কিন্তু যায়নি। এবার দেখবেন ছাই ভস্যের উপরে যদি জল ঢালা হয় সেখানে তো অনেক কাদা মাটি জমে যায়, তাই না? এবার আজকে ছেলেটা কি করেছে জানেন? সেই কাদা মাটি গুলো খুঁড়ে খুঁড়ে দেখছে যদি তার বাবা মা কেউ যদি একবার হাতটা ধরে বলে চন্দ্র আই দুটো খাবি আই, কিন্তু মাঝে যাওয়ার সাথে চলে যায়, তাই না? হাজারবার ডাকলে সে কখনো ফিরে আসতে পারে? আজকে ছেলেটা কি করেছে জানেন? ওই ছাই বর্ষগুলো নিজের গায়ে হাতে মারছে, পাগলের মতো চিৎকার করছে, অযত্ন কান্না করছে, আর মনে মনে আমায় ছেড়ে কোথায় গেলে, বলো তুমি মা। এমন স্নেহ কোথায় পাবো, তুমি বলো মা। যেখাই থাকো তুমি যতই, চিরদিনই বাঁচবো তোমায় স্মরণ করে মা। ও মা, মা আমার মা গো, আমার জগৎ জননী মা, বলতে গেলে হয়তো ছোট মুখে অনেক বড় কথা হয়ে যায়, অপরাধ মার্জনা করবে। বাবা মা যে কি অমূল্য সম্পদ, যে সন্তানটা হারিয়েছে একমাত্র সেই বাবা মা না থাকলে যে একটা ছেলের বা একটা মেয়ের কত কষ্ট কত দুঃখ, যার বাবা মা নামক বিষয়টা নেই, একমাত্র সেই ছেলে মেয়েগুলোকে জিজ্ঞাসা করবেন, একমাত্র সেই জানে যে বাবা মা না থাকলে বাইরের জগৎটা কত কষ্টের হয়, কত দুঃখের হয়। বিশেষ করে আমি তোমাদেরকে বলছি, যারা আমার থেকে ছোট আছো, বড় আছো, দাদা দিদি ভাই বোন তোমরা যারা আছো, তোমাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ, তোমাদের হরিনাম শুনতে ভালো লাগে না? কোনো দুঃখ নেই। কৃষ্ণ নাম শুনতে ভালো লাগে না? শুনতে হবে না। হরিবাসুরীর ধারে কাছে আসতে হবে না, ভগবান কিচ্ছু বলবেন না। কীর্তন আসরে দাঁড়িয়ে কীর্তনীয় নরগোপাল জানা বলছে যদি হরিনাম শুনতে না ভালো লাগে, হরিবাসুরের ধারে কাছে আসতে হবে না, ভগবান কিচ্ছু বলবেন না। কিন্তু বাড়িতে যে জীবন্ত দুটো ভগবান আছে তাকে কোনোদিনের জন্য হলেও অবহেলা করবে।
দুটো ভগবান কি? বাবা আর মা। এটা মা বলতে পারে যে সন্তানটাকে কত কষ্ট করে কত যত্ন করে মানুষ করে। মায়াকার মা ছোট্ট একটি শব্দ, কিন্তু তার গুরুত্ব অনেক 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 বেশি, যে গুরুত্বের কখনো নাম দেওয়া যায় না। একটা মা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত সে কিন্তু তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে যায়, ছেলেটাকে কি করে মানুষ করব, মেয়েটাকে কি করে মানুষ করব, সেই কথা ভাবতে ভাবতে একটা মায়ের জীবনটা শেষ হয়ে যায়। মায়াকার মা ছোট্ট একটি শব্দ, কিন্তু তার গুরুত্ব অনেক 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 বেশি। এ ভক্তমণ্ডলী, আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি, সত্য ঘটনা, নিউজ পেপারে খবরের কাগজে বেরিয়েছিল। মা কি জিনিস, ঘটনাটা শুনবেন আর নিজের জীবনের সঙ্গে শুধু উপলব্ধি করবেন। মন দিয়ে শুনবেন, আস্তে। একটা ছেলে ছিল, ছেলেটার যখন 4 বছর বয়স, না ছেলেটার যখন 4 বছর বয়স, হঠাৎ করে ছেলেটার বাবা মারা যায়। তাহলে এখন নিজের বলতে কি আছে? মা আছে। আচ্ছা, মেয়েটা কি চাইলে আর একটা বিয়ে করতে পারতো না? অবশ্যই বিয়ে করতে পারতো। কেন বিয়ে করলো না? তার ছেলের মুখের দিকে তাকিয়ে। আজকে যে আমি পরের ঘরের ছেলেটাকে একটা বিয়ে করে নিয়ে আসবো, আমি একটা নতুন সংসার করব, যে ছেলেটাকে আমি বিয়ে করে নিয়ে আসবো, সেই ছেলেটা আমার নিজের ছেলেটাকে যদি নিজের মতো করে ভালো না বাসতে পারে, সেই ভয়ে মার একটা কিন্তু বিয়ে করলো না। মনে মনে ভাবছে সংসার কেন আমি করবো, সংসার কোনো করার দরকার নেই। হ্যাঁ, আমার স্বামী মারা গেছে, তবে মারা যাওয়ার আগে তো সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ছেলে দিয়ে গেছে, এর মুখের দিকে তাকিয়ে না আমি আমার জীবনটা শেষ করে দেবো। মনে মনে আছে কি ভাবছে, যে আমার স্বামী মারা গেছে কিন্তু ছেলেটা আছে, ছেলেটার দিকে তাকিয়ে আমার জীবনটা আমি উৎসর্গ করে দিলাম। হ্যাঁ, এখন হয়তো আমার একটু কষ্ট হবে, তবে আমার ছেলেটা যখন উচ্চ শিক্ষিত হবে, যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখন সরকারি চাকরি পেয়ে প্রথম বেতনটা পেয়ে আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবে না, যত কষ্ট দুঃখ সব আমি ভুলে যাব। কিন্তু তখনও তো মা জানে না যে দুধকলা দিয়ে কাল সাপ পুষছে। এই ঘটনাটা শুনবেন না, নিজের জীবনের সঙ্গে শুধু উপলব্ধি করবেন, মিলিয়ে দেখে নেবেন। একটা জিনিস চিন্তা করে দেখুন, ভাবনা করে দেখুন, আজকে মেয়েটা কিন্তু আর একটা বিয়ে করলো না তার ছেলেটাকে মানুষ করবে বলে। ছেলেটাকে মানুষের মতো মানুষ করবে, উচ্চ শিক্ষিত করবে, তার জন্য কি অর্থের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, সেটা কোথায় পাবো? আমাকে তাহলে তো একটা নিজেই একটা কাজ করতে হবে। আজকে ভক্তমণ্ডলী ছেলেটাকে মানুষের মতো মানুষ করবার জন্য, উচ্চ শিক্ষিত করার জন্য, আজকে মা কি করেছে, পরের ঘরে তো চাকরানি খাটতে যায়, বাবুদের বাড়িতে কাজে যায়, চাকরানি খাটে, মাস গেলে যতটুকু বেতন পায় ততটুকু দিয়ে তাদের টেনে টুনে চলে চলে। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবার ছেলেটা যখন একটু বড় হয়েছে, তখন কি করেছে মা, কি করেছে, একটা সুন্দর ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে, স্ট্যাটাস মেনটেন করে দামি একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। মায়ের তো অনেক স্বপ্ন ছেলেকে নিয়ে। তবে ভক্তমণ্ডলী, ঘটনাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটা কথা বলে নেওয়া ভালো, যে মেয়েটির কথা আমি বলছি বা যে মায়ের ঘটনাটা আমি বলছি, মায়ের সবকিছু ভালো ছিল, কিন্তু একটা খুঁত ছিল। খুঁতটা কি? ওই মায়ের একটা চোখ অন্ধ ছিল, চোখটা থেতলানো ছিল, এতটা পরিমাণে অন্ধ ছিল, থেতলানো ছিল, এটা কিন্তু তোলো, এটা কিন্তু তোলো তোলো, এতটা পরিমাণে অন্ধ ছিল, থেতলানো ছিল না, এমন পরিমাণে বিভৎস ছিল, কোনো মানুষ যদি এই মায়ের মুখের দিকে একবার তাকায় না, মনের মধ্যে ঘৃণা জন্মাতো, মনের মধ্যে ভয় জন্মাতো, যে একবার ওই মায়ের মুখটা দেখতো, দ্বিতীয়বার আর দেখতে চাইতো না। কেন? খুদ একটা, চোখটা অন্ধ, চোখটা থেতলানো, চোখটা নষ্ট। চিন্তা করে দেখো, আজকে ছেলেটাকে কিন্তু ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে মা। আজকে 2 সপ্তাহ মাত্র ছেলেটা স্কুলে যাচ্ছে। এবার 2 সপ্তাহ যেহেতু স্কুলে যাচ্ছে, ছেলেটার বেশ কিছু বন্ধু বান্ধব তৈরি হয়েছে। এবার আজকে 2 সপ্তাহ পর আজকে কয়েকটা বন্ধু বান্ধব ছেলেটাকে ধরে বলছে, বলে, হ্যাঁ রে, ওই যে মেয়েটা তোকে প্রত্যেকদিন স্কুলে দিতে আসে, ওটা কি হয়? বলে, কেন? ওটা আমার মা হয়। সে কি রে, তুই কত সুন্দর দেখতে, আর তোর মায়ের মুখের কি বৃতিবিস্ত্রী অবস্থা, তোর মায়ের অবস্থা, তোর মা কি কোনোদিন আয়নার মধ্যে মুখটা দেখেনি নাকি? কত বৃতিবিস্ত্রী অবস্থা, তোর কি সুন্দর টানা টানা চোখ নিয়েছে ভগবান দুটো, আর তোর মায়ের ওই একটা চোখ অন্ধ, থেতলানো, নষ্ট। আমরা দেখেছি আজকে সকালবেলা দেখে আমাদের গায়ের মধ্যে কাঁটা দিচ্ছে, মনের মধ্যে ভয় জন্মাচ্ছে। শোন, একটা কথা পরিষ্কার জানিয়ে রাখছি, কাল থেকে তুই তোর মাকে আর স্কুলে নিয়ে আসবি না। যদি কাল থেকে তোর মাকে তুই স্কুলে নিয়ে আসিস, আমরা কিন্তু তোর সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দেব। চিন্তা করে দেখুন, ছেলেটার কানের মধ্যে যত বীজ দিচ্ছে মা ওর ছেলে, দূরত্ব ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। তারপরের দিন দিয়ে ছেলে কি করেছে, মাকে আর স্কুলে নিয়ে গেল না। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু ওই সম্পর্কের মধ্যে মানে ভাঙন ধরে যাচ্ছে, অনেকটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে।
আস্তে আস্তে ছেলেটা বড় হয়েছে, কলেজে ভর্তি হয়েছে, কলেজেও কোনোদিন মাকে নিয়ে যায় না, কারণ একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে, মান সম্মান বলে ব্যাপার আছে, সেন্টিমেন্ট বলে ব্যাপার আছে। আজকে যদি আমি মাকে নিয়ে যাই, কেউ যদি আমাকে প্রশ্ন করে বসে এটা কি হয়, আমাকে তো বলতে হবে মা হয়। আর মায়ের যা দেখতে কি বিধিবিশ্রী রূপ, কিন্তু ভক্তমণ্ডলী মা তো মাই হয়। কমে গেছে সাউন্ডটা আগের থেকে, একটু একটু মনিটরে প্রেসার দিলেই হবে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, সাউন্ডটাকে কমিয়ে দিও না, যেমন আছে একভাবে রেখে দাও। জয় রাধে জয় রাধে। চিন্তা করে দেখুন, মা তো মাই হয়, তাই না? হাজারো তার মধ্যে দোষ থাকুক না কেন, হাজারো তার মধ্যে খুঁত থাকুক না কেন, মা তো মাই হয়, তাই না? আজকে চিন্তা করে দেখুন, আস্তে আস্তে মাকে মা বলে ডাকাটা বন্ধ করে দিয়েছে। চিন্তা করতে পারছেন কি এত সংসার সংসার করছেন? কখনো নিজের জন্য 5টা মিনিট ভেবে দেখেছেন যে ছেলেটাকে, যে মেয়েটাকে আমি মানুষের মতো করতে যাচ্ছি, হতে পারলো তো আমার ছেলেটা মানুষের মতো মানুষ, হতে পারলো তো আমার মেয়েটা মানুষের মতো মানুষ? এই ঘটনাটা শুনবেন না, নিজের জীবনের সঙ্গে শুধু উপলব্ধি করবেন, একটু ভেবে দেখবেন যে আজও কাজটা ঠিক করছে নাকি আমরা। আজকে ছেলে কি করেছে, মাকে আর মা বলে ডাকে না। উপযুক্ত বয়স যখন ছেলেটার বয়স হয়েছে, মানে 25টা 26টা বছর বয়স হয়ে গেছে, ভগবানের আশীর্বাদে ছেলেটা একটা সরকারি চাকরি পেয়েছে। ভগবানের আশীর্বাদে একটা সরকারি চাকরি পেয়েছে, মাস গেলে 40 থেকে 50,000 টাকা বেতন পাচ্ছে আজকে ছেলেটা। আজকে যেই একটা সরকারি চাকরি পেয়েছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, আজকে ছেলেটা মনে মনে ভাবছে, বলে এবার তো আমার নিজের দিকটা একটু ভাবতে হবে, তার কারণ আমার নিজের বলতে তো কেউ কিছু রইলো না। চিন্তা করুন, তখন কিন্তু জলজান্ত মা জীবিত। হ্যাঁ, মা একটা আছে বটে, তবে তাকে তো মা বলে আমি ডাকি না, মা বলে তো আমি ডাকি না। যখন খেতে দেয় শুধু মুখটা নিচে দিকে করে খেয়ে নিই। হ্যাঁ, এবার তো আমাকে নিজের দিকটা একটু ভাবতে হবে, এবার তো নিজেকে আমার একটা সংসার করতে হবে, আমাকে তো একটা বিয়ে করতে হবে। বাবাও যা কাজে কয়েকটা মাসের মধ্যেই পরের ঘরের মেয়েকে একটা বিয়ে করে নিয়ে এসেছে। এবার চিন্তা করে দেখুন তো ভক্তমণ্ডলী, যে ছেলে তার নিজের মাকে মা বলে ডাকে না, পরের ঘরের মেয়ে কি তার শাশুড়িকে ভালো চোখে দেখবে? কোনো মতেই দেখছে না। ঝগড়াঝাটি অশান্তির মাঝখান দিয়ে 2 বছর পার হয়ে গেছে সংসার জীবন, ওই ঝগড়াঝাটি চলছে। এবার আগে 2 বছর পর ভগবানের আশীর্বাদে ওই নবদম্পতির মধ্যে কিন্তু একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, মানে একটা ছেলে সন্তান উর্বিষ্ট হয়ে গেছে, জন্মগ্রহণ করেছে। আর ঝামেলাটা শুরু হলো তারপর থেকে। যেই আজকে ছেলেটা জন্মগ্রহণ করেছে, আজকে সাথে সাথে স্ত্রী স্বামীকে বলছে, বলে স্বামী এবার নিজের দিকটা একটু ভেবে দেখো। আরে আমি পরের ঘরের মেয়ে ছিলাম, সেই জন্য নয় তোমার মাকে আমি সহ্য করেছি, তোমার মায়ের এরকম বিধিবিষ্টি রূপ দেখে আমি তোমার সঙ্গে সংসার করছি, ঝগড়াঝাটি অশান্তির মাঝখানে আমি তোমার সংসারে টিকে আছি। কিন্তু এবার একটা কথা চিন্তা করে দেখো, এবার তো আমরা 2জন নেই, এবার আমরা 3 জন হয়ে গেছি। আমাদের তো একটা ছেলে জন্মগ্রহণ করে ফেলেছে। আচ্ছা স্বামী, একটা কথা ভেবে দেখো তো, আমার এই বাচ্চা ছেলেটা তোমার মায়ের এরকম যদি বিভৎস রূপ দেখতে দেখতে বড় হয়, আমার ছেলেটার মনের মধ্যে তো একটা আঘাত করবে, ছেলেটা তো ভয় পেতে শুরু করবে। তুমি কি বাবা হয়ে সেটা চাও? তাহলে শোনো স্বামী, আমাদের ভালোর জন্য, আমাদের সন্তানটার ভালোর জন্য তুমি একটা কাজ করো, তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে এসো। অবাগা ছেলেটা তাই করেছে, রেখে দিয়ে এসেছে কোথায়? বৃদ্ধাশ্রমে। ঘাটটা ধরে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসলো। তারপর থেকে শুধু টাকা পাঠিয়ে যায়, মাকে আর দেখতে যাই না। শেষবারের মতো খবর পাঠিয়েছে, খোকা একটা বার দেখতে হয়, হয়তো আমি আর বেশিক্ষণের জন্য বাঁচবো না, হয়তো কয়েকটা ঘন্টা বাঁচবো, হয়তো 1-2 দিন বাঁচবো, একটা বার দেখতে আই বাবা। তারপরেও কিন্তু ছেলেটা যাই। এবার মা যখন আজকে মনে মনে ভাবছে, আমার কাছে আর বেশি সময় নাই, হয়তো কয়েকটা ঘন্টা আমি বাঁচবো, হয়তো কয়েকটা ঘন্টা আমি প্রাণে বাঁচবো, তবু আমার ছেলেটা আমার কাছে আসবে না। এবার বৃদ্ধাশ্রমে তো অনেক শিক্ষিত মানুষ থাকে, সেই শিক্ষিত মানুষকে দিয়ে তার ছেলের উদ্দেশ্যে একটা শেষ চিঠি লিখতে শুরু করে দিয়েছে, মায়ের শেষ চিঠি। চিঠিতে কি লিখছে? শোন খোকা, আমি না তোর হতভাগিনী মা বলছি। জানিস তো বাবা, তোকে না আমি অনেক কষ্ট করে, অনেক যত্ন করে তোকে আমি মানুষ করেছিলাম, জানিস তো? আমার তো কোনো দোষ ছিল না খোকা, আমার তো কোনো খুঁত ছিল, আমার শুধু একটা মাত্র খুঁত, এই চোখটা, অন্ধ চোখটা থেতলানো। সেই জন্য তুই আমাকে আমার শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে গেলি। শেষবারে মনে তোকে খবর বাড়ালাম, একটা বার দেখতে আই, তুই দেখতে পর্যন্ত আসলি না। তবে শোন খোকা, মরে যাওয়ার আগে তোকে কয়েকটা সত্য কথা আমি বলে দিয়ে যেতে চাই। তার কারণ আজকে যদি না আমি সত্য কথাগুলো লিখে দিয়ে দিতে পারি, কোনোদিনের জন্য তুই জানতে পারবি না। তার কারণ আমি আর বেশিক্ষণের জন্য প্রাণে বাঁচব না।
জানিস খোকা, যখন তোর 6 বছর বয়স না, একদিন কি হয়েছে, তোকে তো প্রত্যেকদিন রেখে দিয়ে আমি বাবুদের বাড়িতে কাজে যাই, তো এমনই একদিন সকালবেলা তোকে খাটের মধ্যে সুন্দর করে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে সকালবেলা আমি বাবুদের বাড়িতে কাজে গেছি। এবার যখন বিকাল হলো আমি বাড়িতে ফিরলাম, যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম তখন দেখলাম তুই খাট থেকে মেঝের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছিস। আমি বড্ড বেশি ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি তোকে নিয়ে গিয়ে ছুটলাম ডাক্তার বাড়ি। ডাক্তারবাবু তোকে ভালোভাবে পরীক্ষা করে বললো, মা আপনি আপনার সন্তানটাকে নিয়ে এসেছেন কিন্তু বড্ড বেশি দেরি করে ফেলেছেন। কেন ডাক্তারবাবু? আপনার ছেলেটা ওই খাট থেকে মেঝেতে পড়ে যাওয়ার কারণে একটা চোখে প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে, চোখটা পুরো থেতলে গেছে। আপনার ছেলেটা ওই একটা চোখে কোনোদিনের জন্য আর দেখতে পাবে না। জানিস খোকা, সেই দিনকে ডাক্তারবাবুর ওই একটা সত্য কথাতে আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে গেল। তাড়াতাড়ি আমি ডাক্তারবাবু দুটো পা ধরে বলেছিলাম, ডাক্তারবাবু আপনি আমাকে কি শোনাবেন? একটা কথা ভেবে দেখুন না ডাক্তারবাবু, আমার তো বয়স হয়ে আসছে, আমি তো দুদিন পর মরে যাবো, কিন্তু আমার বাচ্চা ছেলে 6 বছর বয়স, একটা চোখ এই বয়সে নষ্ট করে ফেললো। শুনুন ডাক্তারবাবু, আমার তো বয়স হয়ে আসছে, আমি তো দুদিন পর মরে যাব, আপনি একটা কাজ করুন, আমার ছেলের একটা চোখ নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে, আমার তো দুটো চোখ ভালো আছে, আপনি একটা কাজ করুন, আমার থেকে একটা চোখ নিয়ে আপনি আমার ছেলেকে দান করে দিন। প্রেম সে হৃদয় ওরে হরি হরি। আজকে দেখ খোকা, সেই দিনকে তোকে আমি একটা চোখ দিয়েছিলাম বলে তুই দুটো চোখে গোটা জগৎকে দেখতে পেলি, কিন্তু আমাকে তুই দেখতে পেলি না। আজ দেখ, নিয়তির এমন একটা পরিহাস, ভাগ্যের এমন একটা পরিহাস, সেই দিনকে তোকে আমি একটা চোখ দিয়েছিলাম বলে আজকে আমাকে শেষ জীবনটা, বাকি জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে হয়েছে। হ্যাঁ 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 জানি, হয়তো যখন তুই চিঠিটা কাছে পাবি হয়তো তুই তোর নিজের ভুলটা বুঝতে পারবি, হয়তো তুই নিজের ভুলটা বুঝতে পেরে এখানে হয়তো তুই ছুটে পর্যন্ত আসবি। তবে জানিস কি খোকা, তখন অনেক দেরি হয়ে যাবে রে, হয়তো আমি আর বেশিক্ষণের জন্য প্রাণে বাঁচবো না। তবে হ্যাঁ, আমি তো মা তো কখনো সন্তানের খারাপ চাই না। মরে যাওয়ার আগে ভগবানের কাছে একটা কথা প্রার্থনা করে যাই, তোরও তো একটা ছেলে আছে, সেও তো একদিন বড় হবে, তবে হ্যাঁ মানুষ হবে কিনা বলতে পারছি না, যদি তোর মতো তৈরি হয়। তাই মরে যাওয়ার আগে ভগবানের কাছে আমি একটা জিনিস প্রার্থনা করে যাই, আমার মতো অবস্থা যেন তোর যেন না কোনোদিন হয়, তোর ছেলে যেন না তোকে শেষ দিনটা এই বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে যায়। এই ভক্তমণ্ডলী, এরই নাম হচ্ছে মা। মায়ের মাথা যদি শ্মশানে পোতা রয়, শ্মশান থেকেও বলে মাতা আমার বাছা যেন ভালো রয়। এরই নাম হচ্ছে মা। মানে মা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা বস্তু না, নিজে শেষ হয়ে যাবে তবু মরে যাওয়ার আগে পর্যন্ত সে ভাববে যে আমার ছেলেটা ঠিকঠাক মতো থাকতে পারবে তো, আমার মেয়েটা সবকিছু গুছিয়ে রাখতে পারবে তো, এরই নাম হচ্ছে মা। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, লেখাপড়া শিখলে কি মানুষ হওয়া যায়? লেখাপড়া শিখলে মানুষ হওয়া যায়? মান আর হুঁশ নামক বিষয়টা যদি মানুষের মধ্যে না থাকে, তাকে তো মানুষ বলে না যতদিন না পর্যন্ত হবে তোমার জীবনে জ্ঞানের চেতনা। মানুষ হয়ে তুমি জন্মেছ, আগে তোমার মধ্যে তো জ্ঞান চক্ষুটা খুলবে, তুমি তাকে বুঝতে শিখবে কোনটা ভালো কাজ, কোনটা ঠিক কাজ, কোনটা ভুল কাজ, কোনটা খারাপ কাজ, তবে তো তুমি মানুষ। আজকে দেখুন ভক্তমণ্ডলী, আমি প্রমাণ করে দিচ্ছি, একটা আমি ফালতু কথা বলছি না, একটা আমি বাড়তি কথা বলছি না, যা বলছি বাস্তবের সঙ্গে মিলিয়ে কথা বলছি। আজকে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যদি সবাই মানুষ হতাম তাহলে কলকাতার বুকে এত বড় বড় বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আজকে বৃদ্ধাশ্রমটা বানাচ্ছে কি? নিশ্চয়ই কোনো মানুষ বানাচ্ছে। আচ্ছা, আজকে বৃদ্ধাশ্রমে কি কার বাবা মা গুলো গিয়ে থাকছে? নিশ্চয়ই কোনো মানুষের বাবা মা গুলো গিয়ে থাকছে। এবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, সত্যি কি আমরা একটা মানুষ তৈরি করছি? না না, লেখাপড়া শিখলেই সবসময় সবাই মানুষ হওয়া যায় না। মাগো তোমার জন্ম নিলাম, তোমায় চিনলাম না, বড় হলাম মানুষ হলাম, তোমায় বুঝলাম না।
বাচ্চা ছেলে তো কাঁদতে কাঁদতে শ্মশানে ঘুমিয়ে পড়েছে। সেটাই জল ঢেলে একে একে সবাই বাড়ি চলে গেছে, একজন কিন্তু যায়নি। কে বলুন তো? নাটের